ক্রিকেটে ভারত যেন এক বিস্ফোরণ নাম। পুরো পৃথিবী যখন বিশ্বাস করে খেলা মানুষকে একত্র করে, খেলা সব বিভেদ ভুলিয়ে দেয়, খেলা ধর্মীয় কোন্দলের বাইরে রাখে সবাইকে, তখন ভারত যেন একেবারেই আলাদা। খেলার মাঝে ধর্ম টেনে আনবে, খেলার মাঝে টেনে আনবে রাজনৈতিক ব্যাপার। একটা সময় ছিল যখন আইপিএলে অংশ নিতে পারত বিশ্বের সব দেশগুলো। ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও খেলাটা ফ্রেশ রেখেছিল তারা। অন্তত খেলার মাঠে নোংরামি করেনি। 2008 সালে শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার সহ আরও বাকি সব ক্রিকেটাররাই ছিলেন আইপিএলে। এরপর তারা রাজনৈতিক কারণে বাদ দেয় পাকিস্তানের খেলোয়াড়দের। এখানেই শেষ নয়, 2024 সালে বাংলাদেশ সরকার বদলের পর হতেই ভারতের সাথে শীতল সম্পর্ক তৈরি হয়েছে। আর সেটার রেশ ধরেই এবার মুস্তাফিজকে আইপিএল হতে বাদ দিয়েছে ভারত। শুরুতে বিসিসিআই একটি বার্তা দেয় কলকাতা নাইট রাইডার্সকে। গুয়াহাটিকে বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায় বিসিসিআই সেই অনুমতিও দেবে। এভাবেই মুস্তাফিজকে আইপিএল হতেও বাদ দিয়ে দিয়েছে বিসিসিআই। রাজনীতি ও খেলা দুটি ভিন্ন বিষয় হলেও আবারও সেই খেলার মাঝে রাজনীতি টেনে এনেছে ভারত। মূর্খের যোগ্যতা যেমন গালি, ভারতের যোগ্যতাও তেমন খেলার মাঝে রাজনীতি করা। এর আগেও পাকিস্তানের সাথে খেলার মাঝে একই কাণ্ড করেছে দেশটি। 2012 সালে দুদল শেষবার দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিয়েছে, এরপর আর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এদিকে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে যায়নি ভারত। দেখিয়ে দিয়েছে নিজেদের ছোট মন মানসিকতা। সাম্প্রতিক সময় সেটা বেড়ে গেছে আরও অনেক বেশি। কিছুদিন আগে যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়, সেখানে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত পর্যন্ত মেলায়নি ভারত। এতেই প্রমাণ হয়ে যায় তাদের মন কতটা ছোট। আর এমন কাণ্ডের পর কিছুই বলেনি আইসিসি, যেন প্রতিটি কথাই মেনে নিয়েছে তারা। ক্রিকেটে ভদ্রতার বড় একটি অংশ হচ্ছে টসে দুদলের অধিনায়ক হাত মেলাবে, খেলা শেষে দুদলের খেলোয়াড় ও স্টাফ হাত মেলাবে। তবে সব কিছুই যেন পাল্টে দিয়েছে ভারত। তাদের এমন কাণ্ডের পর আইসিসির যেখানে উচিত ছিল প্রতিবাদ করা, সেটা না করে তারা উল্টো সুবিধা দিয়েছে ভারতকে। ম্যাচের আগে পাকিস্তান অধিনায়কের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানিয়ে দেয়, যাই হোক হাত মেলাতে যেও না। এই হচ্ছে ভারতের অবস্থা। বরাবরই খেলার মাঝে রাজনীতি টেনে আনাই তাদের একমাত্র লক্ষ্য। আর এভাবেই তো ক্রিকেটের ক্ষতি করছে দেশটি, যেন খেলা তাদের ব্যক্তিগত সম্পত্তি। আর এখন সেটার সাম্প্রতিক ভিকটিম হলেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপি পাওয়া ফিজকে আর দেখা যাবে না আইপিএল, যার পেছনে পুরো কারণ শুধু ভারতের নোংরা রাজনীতি।